মেয়ে হয়ে থাকে তাহলে কন্ডম দিয়ে দুধ বানানির কি দরকার? এটা কি হইলো ভাই? সামনে দেখা যায় খাইলা, তাইলে এগুলা কি সামনে দিয়ে কন্ডম লাগাইছিলা নাকি? ছেলে হয়ে যদি সামনে গুলা বড় বানায় টিকটক ভিডিও বানাস, তাইলে তোর জন্য পেট ফুললে প্রেগনেন্ট হয়ে যায়। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই যে ছেলে, আপনার কি খেয়াল করে দেখছেন? মাঝে মাঝে দেখি পাহাড় সমান উচ্চা, আবার দেখি একদম সমান, কিছুই নাই। আরে ভাই, তোমরা কেন বুঝতে পারতাছো না? ও তো তৃতীয় লিঙ্গের মানুষ। তারপরেও তোমরা কেন এই বেডাক্তার বিডির ভিডিও দেখো? আমি কিছু বুঝি না। আমি বুঝি না। আর মেয়ে মানুষের ব্যাক সাইড আর ছেলে মানুষের ব্যাক সাইড অবশ্যই দেখলে একটা পার্থক্য বোঝা যায়। আর একটা সাধারণ মানুষ দেখলেও বুঝবো এটা যে একটা বেডাক্তার বেডি। নানান লোকের নানান কথা, কান নিলেই মাথা। বাচ্চাদের খাবার এইভাবে উন্মুক্ত করে দিলে জাতি তোমাকে তো বাংলা ভাষায় কি বলবেই। শরম করে। নানান লোকের নানান কথা, কান নিলেই মাথা। তবে যদি কোনোদিন টাকা হয় তাহলে ছাড়া এমন অসহায়দের দিয়ে সহযোগিতা করব। তোমার ঘুমের যদি এই অবস্থা হয় তাহলে জনিতা তোমার জন্য একদম পারফেক্ট। এই বেডিরে আল্লাহ দুইটা পাহাড় দিছে, এগুলো যদি আপনাদের না দেখায় তাহলে আপনারা মিস করবেন না। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষ? আপনারা একবার চিন্তা করে দেখেন, পমগুলাই যদি এত বড় হয় তাহলে নিচে কত বড় হইতে পারে। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষ? সে ছেলে নাকি মেয়ে এটা আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। যদি ছেলে হয় তাহলে যে বিয়ে করবে সে কি সাইড দিয়ে দিবে নাকি? আর যদি মেয়ে হয় তাহলে তো এটার কেউ বিয়েই করতো না, শুধুমাত্র জনি সিন্স দাদা ছাড়া। কারণ এর জন্য জনি দাদা একদম পারফেক্ট। কি একটা অবস্থা, ছেলে হয়ে মেয়ে সাজার জন্য কত কষ্টই না হয়েছে বাইটি। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনার এত বড় বড় ফোন নিয়ে যেভাবে লাড়ালাড়ি করে টিকটক ভিডিও বানান, আমার মনে হয় এগুলা ছুটটা পইরা যাইবো। যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা যামু। আচ্ছা, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এত নরম কেরা বানাইলো? এমন হাতের জাদু কার আছে? নিশ্চয় জনি দাদা ছাড়া তো এমন জাদু কারো হাতে নাই। নাকি আপনি প্রস্টিটিউট হইলে ঠিক আছে। আপনাকে কি বলতাছি? এই টিকটকার যারা গালি দিতে প্রস্তুত কিন্তু গালি দিতে পারছেন না, তারা এই ভিডিওতে লাইক দিন, তাহলে বুঝতে পারবো আপনারা গালি দেওয়ার জন্য প্রস্তুত। আর এই টিকটকার আপুকে কার সাথে বিয়ে দিতে চান তাকে শেয়ার করে দেখিয়ে দিন, ফেসবুকে হলে মেনশন দিয়ে দেখিয়ে দিন। এই যে প্রতিবেশী খালাম্মা পান খাচ্ছেন আর আমার নামে বদনাম করতেছেন, একটু ভাইবে চিন্তা করেন। আপুর মনটা কিন্তু অনেক বড়, সামনের দিকে খেয়াল করলে আপনিও বুঝতে পারবেন। তাই আপুটাকে বলতে চাই, ভালোভাবে বড় মনটাকে সাবধানে রাখুন। এই টিকটকার দুধওয়ালা আপুকে নিয়ে ভিডিও দেখার পর অনেকেই বলবে আমারও 1 কেজি দুধ দরকার সেমাই খাওয়ার জন্য। মাথায় আবার সুন্দর করে ওড়না দিছে, আবার নিচের দিকে কম দেখা যায়। আর এইভাবে টিকটক পুরো গরম বানাই লাইতাছে। কম জাহান্নামে যায় যাক, কিন্তু মাথা তো জান্নাতে যাবে। যুক্তি তোমার পিছন দিয়া দিবে, একবার মরে দেখো। আসলে এই টিকটকার মেয়েই না, একজন ছেলে। এইগুলা দেখে অনেকে বুঝতে পারছেন যে এই টিকটকার সত্যি ছেলে, কিন্তু প্রশ্ন হচ্ছে সামনের যে বড় বড় গুলা ওইগুলা কি? ওইগুলা হচ্ছে বেলুন ফুলিয়ে তার ভিতর পানি দিয়ে বুকে সেট করে তারপর টিকটক ভিডিও বানায়। কিন্তু কেন এইভাবে টিকটক ভিডিও বানায়? হয়তো এইভাবে আপনারা পছন্দ করেন আর এই ভিডিও ভাইরালও হয়। ভাইরাল হওয়ার জন্য তো আজকাল মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, তাই এই ভাইটি আপোষে যে ভাইরাল হইলো। ছেলে থেকে মেয়ে হয়ে এইভাবে সুরসুরি মার্কা ভিডিও বানায় বিনোদন দেওয়া কি বেশি জরুরি ছিল? ছেলে হয়ে মেয়ে সাজা কি লজ্জা করে না? চুদারা যদি ভালো হয়ে যায় তাহলে টিকটক ভিডিও কে করবে? টিকটক তো পুরো শূন্য হয়ে যাবে। নাটক কম করো প্রিয়। তো ভিডিও দেখে যদি এতটুকু বিনোদন পেয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট তো করবেনই, আর শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখানোর জন্য।